বাংলাদেশ এবং ইন্ডিয়ার জমজমাট টেস্ট শুরু হয়ে গেছে। প্রথম দিনেই অনেক নাটকীয়তা ভরা ছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশ এবং ইন্ডিয়ার জমজমাট টেস্ট শুরু হয়ে গেছে। প্রথম দিনেই অনেক নাটকীয়তা ভরা ছিল। প্রথম দিনেই কেননা হাসান মাহমুদের 4টি উইকেট, ইন্ডিয়ার খুব অল্প সময়ের মধ্যেই টপ লিস্টের 6জন বিশ্ব তারকা ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া, শেষমেশ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার হাল ধরা, এই সব কিছুই ছিল প্রথম দিনে। কিন্তু প্রথম দিনে বিরাট কোহলি, যেটি একটি আলোচিত ঘটনা ছিল, হাসান মাহমুদ এত সুন্দর একটি ডেলিভারি করেছেন, বিরাট কোহলি কিচ্ছু বোঝেননি, তিনি ব্যাট চালিয়েছেন, ব্যাটের কানায় লেগে বল চলে যায় লিটন কুমার দাসের কাছে, আর লিটন তো সেই ক্যাচ কোনোভাবেই মিস করেননি। বিরাট কোহলি তিনি বলেছেন সংবাদ মাধ্যমে যে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে যেখানে খেলাটি সম্প্রচার করা হচ্ছে সেখানেই তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল এই আউটে, তিনি বলেছেন হাসান মাহমুদ সত্যি অনবদ্য একজন বোলার, সে যেভাবে বোলিং করছে আমরা সেটি অবজার্ভ করছি, সে পিচকে দারুণভাবে কাজে লাগিয়েছে, তার যেই রান আপ, তার যে বোলিং স্টাইল, তার যেই ডেলিভারি এবং লেন্থ সব কিছু ছিল অনবদ্য। অনেক অনেক অল্প বয়সের একটি ছেলে অনেক নিয়ন্ত্রিত বোলিং করে থাকে। শেষ কবে আমরা এরকম নিয়ন্ত্রিত বোলিং বা বোলার দেখেছিলাম সেটা কিন্তু মনে করতে পারি না। আমরা গ্ল্যান ম্যাকগ্রার কথা মনে করতে পারি, যিনি সবসময় একই জায়গায় বল ফেলতে পারতেন, খুব সিম্পল রান আপ ছিল এবং সিম্পলভাবে বল করতেন। এই হাসান মাহমুদের মধ্যেও কিন্তু আমি সেই জিনিসটা লক্ষ্য করতে পেরেছি। সে টানা 2টি সিরিজে এবং 2টি অ্যাওয়ে সিরিজ বাংলাদেশে হয়নি, একটি পাকিস্তানে হচ্ছে আর একটি ইন্ডিয়াতে হচ্ছে, কাজেই সে যেভাবে খেলছে সত্যি অনবদ্য। আমি তার বলে আউট হয়েছি, আউটটি অবশ্যই দুঃখজনক, কিন্তু তার বোলিং অনেক ভালো ছিল। আমাদেরকে অবশ্যই দেখে শুনে খেলতে হবে হাসান মাহমুদকে। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ হলে একটি লাইক দিতে পারেন। আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিও দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোন ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্থ কামনা করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।